الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে শত শত মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকেও মৃত্যু দেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটি আমাদের শরীরের শক্তির কোনো কারণে না। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটি আমাদের বংশ মর্যাদার কোনো কারণে না। আমরা যে দুনিয়াতে বেঁচে আছি এটি আমাদের অর্থনৈতিক শক্তি অথবা কোনো রাজনৈতিক শক্তির কারণে না, বরং আমরা দুনিয়াতে বেঁচে আছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়ায়। যে আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহর এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকের তাবলীগে সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো জিকিরের গুরুত্ব এবং ফজিলত। আমরা এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ব্যাপারে সূরা আহজাবে 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর তোমরা সকাল সন্ধ্যা তোমাদের প্রতিপালক আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো।
সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সাত আকাশ আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে তারা সবাই তাদের প্রতিপালক আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। আকাশ আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, চাঁদ আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, দিন আল্লাহর জিকির করে, রাত আল্লাহর জিকির করে। এই পৃথিবীতে যত রকমের গাছ রয়েছে সমস্ত গাছগুলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। যত প্রকার মাছ রয়েছে সমস্ত মাছগুলো আল্লাহর জিকির করে। যত প্রকার পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ রয়েছে সমস্ত পশু পাখি জীব জন্তু আর কীট পতঙ্গরা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। এক কথায় আমরা আমাদের দুই চোখে যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আকাশ আর জমিনের মধ্যে এমন কিছু নাই, এমন কেউ নাই যারা তাদের প্রতিপালক আল্লাহর তাসবিহ পাঠ করে না, আল্লাহর প্রশংসা করে না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ করা বুঝো না। আমার ভাইয়েরা, আমরা মানুষ হওয়ার পরেও অনেক সময় চায়না ভাষা আমরা বুঝি না, উর্দু ভাষা আমরা বুঝি না, ফার্সি ভাষা আমরা বুঝি না, দুসরি ভাষা আমরা বুঝি না, তেসরি ভাষা আমরা বুঝি না। মানুষ হওয়ার পরেও অন্য মানুষের ভাষা যেখানে আমরা বুঝি না সেখানে আমরা পৃথিবীর অন্যান্য সৃষ্টির ভাষা বুঝবো কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর জিকির করো আর না করো, সারা পৃথিবীতে যত মাখলুক যত সৃষ্টি আমি আল্লাহ করেছি সমস্ত সৃষ্টিরা সব সময় অনবরত আমি আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো যাতে করে তোমরা যেন সফলতা অর্জন করতে পারো। আমার ভাইরা, আমরা যদি এই পৃথিবীতে সফলতা অর্জন করতে চাই এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করা ব্যতীত দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না। সহিহ তিরমিজি 3384 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানিহি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন নবী যিনি সারা পৃথিবীর সমস্ত নবীদের ও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন রাসূল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন নবী যিনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তিনি জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত দুনিয়ার সাধারণ মানুষ তো বহু দূরের কথা, কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আল্লাহর নবী যেমন সবসময় আল্লাহর জিকির করতেন, ঠিক তেমনিভাবে আল্লাহর নবী তিনি তার সাহাবীদেরকেও সবসময় আল্লাহর জিকির করার জন্য আদেশ করতেন। সহিহ তিরমিজি 3375 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে বুসর আল মাজিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, হে আল্লাহর রাসূল, আমার জন্য ইসলামের বিধি বিধান বেশি হয়ে গেছে। ইসলামের এত বিধান মানা আমার মতো সাধারণ মানুষের জন্য কষ্টকর। এই বিধান মানো, ওই বিধান মানো, এই হুকুম পালন করো, ওই হুকুম পালন করো, এইটা করো, ওইটা করো না, এত কাজ করা আমার জন্য খুবই কষ্টকর। সুতরাং আপনি আমাকে এমন একটি বিষয় জানিয়ে দিন যে বিষয়টি আমি শক্তভাবে আঁকড়ে ধরে থাকবো, যে কাজটা আমি সব সময় করে যাব। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, তাহলে তুমি সব সময় তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে রত থাকে। তুমি সকালে আল্লাহর জিকির করবে, দুপুরে আল্লাহর জিকির করবে, বিকেলে আল্লাহর জিকির করবে, সন্ধ্যায় আল্লাহর জিকির করবে, একাকী আল্লাহর জিকির করবে, জনসম্মুখে আল্লাহর জিকির করবে, দিনের আলোতে আল্লাহর জিকির করবে, রাতের আঁধারে আল্লাহর জিকির করবে, গোপনে আল্লাহর জিকির করবে, প্রকাশ্যে আল্লাহর জিকির করবে। তুমি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহি তাআলা হাত্তা ইউকালা মাজনুন। তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, যাতে করে মানুষেরা যেন তোমাদেরকে পাগল মনে করে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, হে ডাকপাড়ার নারী আর পুরুষেরা, যুবক আর যুবতীরা, তরুণ আর মুরব্বীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো, আরে বেশি বেশি আল্লাহর জিকির করো। এত পরিমাণে আল্লাহর জিকির করো, এত বেশি আল্লাহর জিকির করো যে মানুষেরা যেন তোমাকে পাগল মনে করে। এত পরিমাণে জিকির করো। আল্লাহর নবী বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, যাতে করে মানুষেরা যেন তোমাদেরকে পাগল মনে করে। অথচ আমরা আমাদের জীবনে যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভুলে আছি তার নাম হলো আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকিরকে আমরা সবচেয়ে বেশি ভুলে আছি। বিশেষ করে আহলে হাদিসরা জিকির করে না বললেই চলে। আবার হানাফিরাও জিকির নিছে, কিন্তু জিকির নিছে তারা বিদআতি পদ্ধতিতে। জিকির করতে করতে তারা ওয়াজ মাহফিলের মধ্যে বক্তার কান্দের উপরে ওঠে, জিকির করতে করতে তারা ওয়াজ মাহফিলের মধ্যে প্যান্ডেলের উপরে গিয়ে ওঠে, জিকির করতে করতে তাদের গায়ের কাপড় ঠিক মতো থাকে না। অথচ এই সমস্ত জিকিরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই সমস্ত জিকিরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেমন সবসময় আল্লাহর জিকির করতেন, আল্লাহর নবীর সাহাবীরাও সবসময় আল্লাহর জিকির করতেন। সাহাবীদের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সাহাবীরা হলো এমন মানুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির করা থেকে, সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। কারণ হলো তারা সেই দিনকে ভয় করে যেদিন মানুষের অন্তর এবং দৃষ্টি সমূহ উল্টে যাবে। সাহাবীরা স্বর্ণ, রূপা, হীরা, মণি, মুক্তা
টাকার ব্যবসা করার পরেও, শত শত কোটি টাকার ব্যবসা করার পরেও তাদের এই ব্যবসা বাণিজ্য তাদেরকে কখনো কোনোদিন আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারেনি। কারণ হলো তারা ওই দিনকে ভয় করে, সেই দিনকে ভয় করে যেদিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। অথচ আমাদের দেশে বহু মানুষ আছে যারা সামান্য চায়ের দোকানে ব্যস্ত থাকার কারণে আল্লাহর জিকির করার সময় পায় না, সামান্য পুরি আর সিঙ্গারার দোকানে ব্যস্ত থাকার কারণে আল্লাহর জিকির করার সময় পায় না, সামান্য রিক্সা, অটো আর সিএনজি চালাতে গিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহর জিকির করার সময় পায় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে আমরা যারা জিকির করি না, এজন্য কিয়ামতের দিন আমাদেরকে আফসোস করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাআতিন তামুররু বিইবনি আদামা লাম ইয়াযকুরিল্লাহা ফিহা ইল্লা তাহাসসারা আলাইহা ইয়াউমাল কিয়ামা। আদম সন্তানের জীবনে আল্লাহর জিকির ব্যতীত যে সময়টুকু অতিবাহিত হবে, এজন্য কিয়ামতের দিন তাকে আফসোস করতে হবে। অনেক মুরব্বীদের মুখে অনেক সময় শোনা যায়, মুরব্বীরা আফসোস করে বলে, ছোটবেলা মা আর বাবা অনেক চেষ্টা করেছিল পড়ালেখা করানোর জন্য, কিন্তু পড়ালেখা করি নাই, পড়ালেখা ফাঁকি দিয়েছি, যার কারণে সারাটা জীবন কষ্ট করে যাচ্ছি। এমন কথা মুরব্বীরা বলে নাকি বলে না ভাই? বলে। কিন্তু বলেন তো, শেষ বয়সে তাদের এই আফসোস তাদের জীবনে কোনো উপকারে আসে নাকি আসে না? আসে না। ঠিক একইভাবে আজকে এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আল্লাহর জিকির করবে না, কিয়ামতের দিন এজন্য তাদেরকে আফসোস করতে হবে, কিন্তু এই আফসোস পরকালে তাদের কোনো উপকারে আসবে না। আমার ভাইয়েরা, জিকিরের ফজিলত আমি 25 পর্যন্ত আর 12 মিনিট কথা বলবো। আমি আধা ঘন্টা কথা বলবো, আমার ভাইও ইনশাল্লাহ শাহেদ দেলোয়ার বিন সানোয়ার সাহেব তিনিও ইনশাল্লাহ আধা ঘন্টা কথা বলবেন। আমরা 9টা পর্যন্ত থাকতে পারবো না ভাই? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাই অনুরোধ রইল, একটু কথা শোনেন ভাই, একটু কথা শোনেন ভাই। হয়তো আপনাদের কাছে বিষয়টা আনকমন লাগতে পারে, কিন্তু এটাই চূড়ান্ত সত্য। জিকির আমাদেরকে করতে হবে। জিকিরের ফজিলত সম্পর্কে আপনি একটা হাদিস শোনেন, সুনান ইবনে মাজার 3810 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আরদাহা ইনদা মালিকিকুম। আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে অবহিত করব না যে আমলটি তোমাদের মালিক আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, আর যে আমলটি তোমাদের মর্যাদাকে অধিক পরিমাণে বৃদ্ধি করে। ওয়া খায়রিল লাকুম মিন ইতাইজ যাহাবি ওয়াল ওয়ারিকি, আর তোমাদের স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম। ওয়া মিন আনতালকা আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, আর তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তোমাদের শত্রুদেরকে হত্যা করা এবং তোমাদের নিহত হওয়ার চেয়ে উত্তম। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পর সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ওই আমলটি কি? ক্বালা যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, সে আমলটি হলো আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, এই পৃথিবীতে যত রকমের আমল রয়েছে, সমস্ত আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো আল্লাহর জিকির। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো আল্লাহর জিকির। যে ব্যক্তি যত বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। শত শত মন স্বর্ণ এবং রূপা, আবার বলি, শত শত মন স্বর্ণ এবং রূপা আল্লাহর
রাস্তায় দান করলে যত নেকি হবে, বেশি বেশি আল্লাহর জিকির করলে তার চেয়ে বেশি নেকি হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে কাফেরদেরকে হত্যা করলে, আবার কাফেরদের হাতে শহীদ হলে যত বেশি নেকি হবে। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে তার চেয়ে বেশি নেকি তার আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। সহিহ তারগিব ওয়া তারহিবের 1539 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাকালাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকে যারা আওয়াজ শুনছেন, সবার প্রতি আমার অনুরোধ, একবার আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী যিনি 63 বছরের জীবনে কখনো কোনোদিন দিনের আলোতে তো বহু দূরের কথা, আমাবস্যা রাতেও মিথ্যার কোনো দ্বারে কাছেও যাননি, ওই নবী, বিশ্ব নবী, তিনি তার পবিত্র জবানে বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ লাগানো হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বলবে, 10 বার বলবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 10টি খেজুর গাছ রোপণ করা হবে। আর যে ব্যক্তি তার গোটা জীবনে যে ব্যক্তি 10 লক্ষ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে 10 লক্ষ খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে যতবার বলবে প্রতিবারের বিনিময়ে জান্নাতে খেজুর গাছ। ইচ্ছে করলে আপনি গুলশানে খেজুর গাছ লাগাতে পারবেন, বনানীতে খেজুর গাছ লাগাতে পারবেন, অন্যের জমিতে একটা করই গাছ লাগাইতে দিবে ভাই? কিন্তু আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থেকে, মাটির উপরে থেকে, এই পৃথিবীতে জীবিত অবস্থায় থেকে, সুস্থ হন অসুস্থ হন, পবিত্র হন অপবিত্র হন, যে কোনো অবস্থায় যদি আপনি একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে সাথে সাথে আল্লাহর হুকুমে আপনার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ তারগিব ওয়া তারহিবে 1543 নম্বর হাদিস। নূহ আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। আল্লাহ নবী পাঠিয়েছেন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য, রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। নূহ আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের সর্বপ্রথম রাসূল। এই নূহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানকে বলেন, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি, আব্বু আমি তোমাকে উপদেশ দিচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার জন্য। কেননা এ দুটি শব্দ হলো সৃষ্টিকুলের দোয়া, আর এ দুটি শব্দের মাধ্যমে সমস্ত সৃষ্টিকুল আল্লাহর কাছ থেকে রিজিক লাভ করে থাকে। বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝেন ভাই, আমার সময় আর 5 মিনিট আছে, কথাটা বুঝেন। এই পৃথিবীতে শত শত কোটি মানুষ যেমন বসবাস করে, শত শত কোটি পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গও বসবাস করে।
তবে এই পৃথিবীতে মানুষ রিজিকের জন্য ব্যবসা করে, চাকরি করে, দেশ ছেড়ে বিদেশে যায়। মানুষ রিজিকের জন্য রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়। মানুষ রিজিকের জন্য বাস চালায়, ট্রাক চালায়, ট্রেন চালায়, প্লেন চালায়। মানুষ রিজিকের জন্য কুলির কাজ করে, মুসির কাজ করে, মেতরের কাজ করে। মানুষ রিজিকের জন্য অনেক বড় অনেক ছোট কাজ মানুষ করে। কিন্তু পৃথিবীর অন্য কোনো পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ রিজিকের জন্য চাকরি করে না, ব্যবসা করে না, দেশ ছেড়ে বিদেশে যায় না। পৃথিবীর অন্য কোনো পশু পাখি, জীবজন্তু রিজিকের জন্য রিক্সা চালায় না, অটো চালায় না, সিএনজি চালায় না। পৃথিবীর অন্য কোনো পশু পাখি, জীবজন্তু রিজিকের জন্য বাস চালায় না, ট্রাক চালায় না, প্লেন চালায় না, ট্রেন চালায় না, কিছুই না। বরং এই সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বেঁচে আছে। সমস্ত সৃষ্টি আমরা যেমন খাই, সৃষ্টিও তেমন খায়। আমরা যেমন রিজিক বক্ষণ করি, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছ থেকে রিজিক বক্ষণ করে। তবে ওই সৃষ্টিরা আল্লাহর কাছ থেকে রিজিক লাভ করে একটা জিকিরের মাধ্যমে, দুইটি শব্দের মাধ্যমে। ওই দুইটি শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত সৃষ্টিকুল সব সময় আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ধনী হতে চান, বেশি বেশি করেন সুবহানাল্লাহ। এই জিকিরের মাধ্যমে আল্লাহ যদি দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলকে রিজিক দিতে পারেন, তাহলে কি আপনাকে দিতে পারেন না বাবা? যুবক ভাই, আপনাকে কি দিতে পারেন না? মুরব্বী বাবা, আপনাকে কি দিতে পারেন না? ক্যাশ বাক্সে বসে আছেন, শুধু বলেন কাস্টমার নাই। নাই, কাস্টমার তো আল্লাহ পাঠাবে। আপনি খালি বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। কাস্টমার পুরিন্দা টেকপাড়া আশওয়াটের কান্দালের কাস্টমার নাই, আরে কোনো সমস্যা নাই। স্বয়ং আল্লাহ আকাশ থেকে ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আপনার কাছে কাস্টমার হিসাবে তাকে পাঠাতে পারে নাকি পারে না? পারে নাকি পারে না? অবশ্যই পারে। এই ঈমান আমার ভিতরে রাখতে হবে। আল্লাহ পারে। আপনি জিকির করেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন, সম্পদশালী করে দিবেন, আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। শেষ 1.5 মিনিটে একটা হাদিস বলে শেষ করছি। সুনান ইবনে মাজাহ 3812 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 100 বার বলবে, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদি ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবুও মহান আল্লাহ বান্দার জীবনের সমুদ্রের ফেনা পরিমাণ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার 100 বার বলতে দেরি হবে, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে জান্নাতে আপনার জন্য একটা খেজুর গাছ লাগানো হবে। যত বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবেন, তত বেশি আপনার রিজিকে বরকত হবে। আপনি যদি বলতে বলতে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, মহান আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার তৌফিক দান করুন। বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নাই যে